উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি WUSTর সমাবর্তন 2024। এবছর 213 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় গ্রাজুয়েশন সনদ ও সম্মাননা। এ সময় কালো গাউন মাথায় গ্রাজুয়েশন হ্যাট পরে শিক্ষার্থীরা সনদ গ্রহণ করেন। সমাবর্তনে প্রধান অতিথি ও কিনোট স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার সদস্য কংগ্রেসম্যান গ্যারি কনলি। দুপুর না গড়াতেই নব্য গ্রাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিটি হাই স্কুলের ক্যাম্পাস অঙ্গন। সমাবর্তনে উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। দুপুর 2টায় সিটি হাই স্কুলের আলো ঝলমলে অডিটোরিয়ামে প্রথমেই বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফের নেতৃত্বে লিডারশিপ প্রসেশন শেষে অভ্যাগত অতিথি ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতৃত্ব ও শিক্ষকদের একটি দল মঞ্চে অবস্থান নেন। এরপর শিক্ষার্থীরা প্রবেশ করলে আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। এ সময় শিক্ষার্থীদের নতুন চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দেন তিনি। You have faced challenges, overcome obstacles and achieved remarkable milestones. Your journey has been one of the profound growth, not just academically, but also personally and emotionally. For this, I wholeheartedly commend each and every one of you. এরপর কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইউএস কংগ্রেসম্যান গ্যারি কনলি। শিক্ষার্থীদের জন্য তার নির্দেশনামূলক বক্তব্যে তিনি প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্বারোপ করেন ও গ্রাজুয়েটদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। In fact, we have lots of openings as we speak because of the technology nature of our economy here in Northern Virginia. সমাবর্তনের অন্যতম বক্তা ছিলেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য ক্যারেন গিজগামারা। And I want to say to you, we very much need you. The excellence that you have achieved by paying attention and learning to become a lifelong learner. আর প্রতিষ্ঠানের CFO শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে তার নিজের চলার পথের চ্যালেঞ্জগুলোর কথা। To be an invaluable asset to your company, the organization, and for the country, for the family. এ সময় আরও বক্তব্য রাখেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম, চীনের HDD গ্রুপের পরিচালক ডক্টর হুসেইন ভুইয়া, ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্টের কর্ণধার ডক্টর সাইফুল খন্দকার, WUSTর বোর্ড সদস্য সিদ্দিক শেখ, WUST স্কুল অব প্রফেশনালস এর পরিচালক ও বোর্ড সদস্য মোহাম্মদ মাহাদি উজ্জামান ও অ্যাকসেঞ্চুয়েটের CEO ও বোর্ড সদস্য নাসিরুল হক। বক্তারা নতুন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে ন্যায় প্রতিষ্ঠা, একাগ্রতা ও ধৈর্যের সাথে যুক্তরাষ্ট্রে তাদের স্বপ্ন পূরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ফারুক হোসেন, RTV।